আসসালামু আলাইকুম। কেমন আছেন আপনারা সবাই? আশা করছি যে যেখানে আছেন আলহামদুলিল্লাহ আল্লাহর অশেষ রহমতে সবাই অনেক ভালো আছেন। চলে আসলাম প্রতিদিনের মতো নতুন আরেকটি ব্লগে, ছোট্ট ফ্যামিলির ব্লগ। আলহামদুলিল্লাহ আপনাদের সবার কাছে অনেক ভালো লাগবে ইনশাআল্লাহ। সেই ভালো লাগার মুহূর্ত থেকে আমি আপনাদের কাছে শুধু একটু দোয়া, ভালোবাসা, সাপোর্ট চাই। আমি সবার কাছে রিকোয়েস্ট করে বলবো আপনারা সবাই আমাকে একটু সাপোর্ট করবেন বেশি বেশি করে। আমার ভিডিওটা দেখে সবাই প্লিজ একটা লাইক, একটা কমেন্টস, সবাই শেয়ার করবেন। আর হচ্ছে আমার চ্যানেলটা বেশি বেশি করে সাবস্ক্রাইব করে দিবেন, লাইক কমেন্ট শেয়ার করবেন। আবারও বলছি, কারণ আপনারা ছাড়া আমি কখনোই সামনে এগোতে পারবো না। আর আপনাদের একটা লাইক, একটা কমেন্ট আমার খুবই প্রয়োজন। আর যেহেতু আমি একটা গরিব একটা মেয়ে, একটা অসহায় একটা মেয়ে, কারণ আজকে দেখেন আমার আজকে টাকা নেই দেখে সবার কাছেই আমি তুচ্ছ। তাই আমি মেয়ে হয়ে চাই যেন স্বামী সন্তান নিয়ে একটু ভালো করে সমাজে চলাফেরা করি। তার জন্যই আপনাদের কাছে আমি আমার সংসারটাকে সব কিছুই শেয়ার করি, আর ইনশাল্লাহ শেয়ার করতে চাই। আপনাদের ভালোবাসা সাপোর্ট পেলে আমি হচ্ছে ভালো ভালো কন্টেন্ট আপনাদের সাথে শেয়ার করব। আমি কি করছি না করছি, ছোট্ট ব্লগ। এইখানে হচ্ছে আমার মেয়েটা অনেকটা পরিমাণে সিক আছে এইখানে, তো মেয়েটার জন্য সবাই দোয়া করবেন বেশি বেশি করে, যেন তাড়াতাড়ি খুব সুস্থ হয়ে যায়। আর এইখানে হচ্ছে হাজব্যান্ড রেডি হচ্ছে, দেখতেই পারছেন। আমার হাজব্যান্ডের জন্য সবাই বেশি বেশি করে দোয়া করবেন ইনশাল্লাহ। আমার হাজব্যান্ডটা অনেক ভালো, আমাকে অনেক সাপোর্ট করে, আমার কাজে সাপোর্ট করে, আমার পাশে সাপোর্ট করে, আমার পাশে সবসময় সে থাকে। আমার কোনটা ভালো লাগে, কোনটা খারাপ লাগে, সবসময় এগুলো দিয়ে খুব কেয়ারফুল থাকে। আর এখানে হচ্ছে সারাদিন বাসায় বসে থাকার কারণে হাজব্যান্ড বলতেছে যে চলো একটু বাহিরে যাই, সন্ধ্যার নাস্তা কিছু খেয়ে আসি। তো আমিও ভাবলাম যে আচ্ছা, আমিও যেহেতু শরীরটা ভালো না, তো চলো একটু বাহির হেঁটে আসি, সবারই ভালো লাগবে। তো এই ভেবেই চলে গেলাম। আমরা হাজব্যান্ড ওয়াইফ সবাই রেডি হয়ে বাচ্চাকে একটু রেডি করলাম। আর আমি চেষ্টা করি সবসময় বাহিরের পানি আমার মেয়েকে না খাওয়ানোর জন্যই। তার জন্য এইখানে হচ্ছে মেয়ের জন্য পানি নিয়ে নিয়েছি, আপনারা সবাই দেখতে পাচ্ছেন। সবাই চেষ্টা করবেন বাচ্চাদের বা নিজেদের জন্য একটু পানি কেড়ে করে নেওয়ার জন্য, কারণ বাহিরের পানি না খাওয়াটাই বেশি আমি ভালো মনে করি। আর আমি হচ্ছে কেনা পানি একদমই খেতে পারি না, কেন জানি না। অনেকেই দেখি বাহিরের পানি খুব সুন্দর করে খায়, কিন্তু আমি হচ্ছে একদমই খেতে পারি না। এর জন্য আমার সবসময় মানে ঘরের পানি নিয়ে যেতে হয়। তো সব কিছু মিলেই আমার ঘরটাও একটু এলোমেলো আছে, আমার শরীরটাও খুব একটা ভালো না। তো এর জন্যই হচ্ছে আপনারা সবাই আমার জন্য দোয়া করবেন যেন খুব তাড়াতাড়ি সুস্থ হয়ে যাই। এখান থেকে বাসা থেকে অলরেডি কিন্তু বের হয়ে গেছি। তারপর হচ্ছে এই ভাইয়াটাকে দেখতে পাচ্ছেন, ওনার দোকান থেকেই হচ্ছে আমরা সব সময় সব কিছু নেই। তারপর হচ্ছে রিক্সা নিলাম, রিক্সা নেওয়ার পর হচ্ছে হাজব্যান্ডের সাথে আমরা উঠে চলে গেলাম। তার জন্যই হচ্ছে ফ্যামিলি মিলে চলে গেলাম ছোট্ট রেস্টুরেন্ট একটা বলেন, ক্যাফে। বলেন, তো এখানে হচ্ছে যেটাই মেয়ে বলেন, যেহেতু গরিব জিজ্ঞেস মানুষ করতেছে বেশি তুমি কি খাবে। বড় তো মেয়ে রেস্টুরেন্টে হচ্ছে যাওয়া তো বলতেছে ওরকম আম্মু পিৎজা খাবো। অ্যাবিলিটি নেই তা আমাদের। আমি ভাবলাম আর আচ্ছা বড় মানুষদের দেখি। এখন দেখতেছি ও আবার বলতেছে না আম্মু পিৎজা খাবো না, আমি হচ্ছে চিকেন ফ্রাই খাবো। আর তা ভাবলাম যেহেতু মেয়ে চিকেন ফ্রাই খাবে বললো, ওকে ঠিক আছে। তো চিকেন ফ্রাই ওর জন্য অর্ডার দিব, আর আমাদের জন্য হচ্ছে স্যুপ অর্ডার দিব। তো সব কিছু মিলে দেখেন স্যুপ চলে আসছে আমাদের দুজনের জন্য, আর এখানে হচ্ছে চিকেন ফ্রাই। আর এই রেস্টুরেন্টের খাবার এত মানসম্মত, এত ভালো, যেটা বোঝাতে পারবো না। আমি হচ্ছে আরেকবারও গিয়েছিলাম এই রেস্টুরেন্টে, খুব ভালো লাগছে। এই স্যুপটা অনেকটা টেস্ট, আর চিকেন ফ্রাইটাও খুব ভালো করে ভেজে দিছে। ভালো লাগছে আলহামদুলিল্লাহ খাবারটা খেয়ে। তো এই যে দেখেন স্যুপটা এতটা সুন্দর আর এত মানে ঘন, মানে দেখতেই কেমন ইয়াম্মি লাগতেছে। আপনারা সবাই কিন্তু দেখতে পারছেন, আমি আপনাদের সাথে খুব সুন্দর করে শেয়ার করছি। তো এই কারণেই হচ্ছে আমি সব কিছুই
আমাদের ছোট্ট পরিবার ফ্যামিলি ব্লগ সবসময় আপনাদের সাথে শেয়ার করতে চাই, যে কখন কি করছি না করছি, কি রান্না করছি, কি খাচ্ছি। তো এর জন্যই হচ্ছে আমি যত ভালো ভালো কন্টেন্ট দেওয়ার চেষ্টা করব। তার কারণে তো আপনাদের ভালোবাসা সাপোর্ট খুব প্রয়োজন, তাই না বলেন? আর একটা মেয়েই কিন্তু চায় যে নিজের সংসারটা খুব সুন্দর করে গুছিয়ে মানিয়ে চলার জন্য। এই কারণেই হচ্ছে আমি চেষ্টা করি দুমুঠো ডাল ভাত খেয়ে নিজের সংসারটা গুছিয়ে মানিয়ে চলার জন্য। জানি না কতটুকু পারছি, কিন্তু চেষ্টা করছি নিজের সংসারটা খুব সুন্দর করে গুছিয়ে চলার জন্য। কিন্তু আপনাদের ভালোবাসার সাপোর্ট পেলে হয়তোবা সামনে আরও সুন্দর করে গুছিয়ে চলতে পারবো ইনশাআল্লাহ। তার জন্যই আমি আপনাদের কাছে আবারও রিকোয়েস্ট করছি, দেখেন আমার ছোটোবেলায় হচ্ছে আমার বাবা মারা যায়। যখন আমি আমার মেয়ের বয়সী, তখন হচ্ছে আমার বাবা মারা যায়। আমার বাবার ভালোবাসা অনেকটা মিস করি কিছু কিছু সময়। আর তখন হচ্ছে বাবা মারা যাওয়ার পর মার যেহেতু চাকরি করতে হয়েছে, ওরকমভাবে ফ্যামিলি কেয়ার ভালোবাসা ওরকমভাবে পাই নাই। কিন্তু আলহামদুলিল্লাহ মা খুব কষ্ট করে মানুষ করছে আমাদেরকে। তো এই কারণে কষ্ট পেয়েই তো মানুষ হইছি। এই কারণেই চাচ্ছি একটু সচ্ছলতাভাবে চলার জন্য। এই কারণেই হচ্ছে চেষ্টা করি সব কিছুই মানিয়ে চলার জন্য। যেহেতু ছোটোকাল থেকে কষ্ট পেয়ে বড় হয়েছি, আর হাজব্যান্ডের সাথেও কষ্ট করেই আলহামদুলিল্লাহ 9 বছর পার করতেছি। কষ্ট, সুখ, দুঃখ, হাসি সব কিছু। এটাকে অবশ্য কষ্টকেও কষ্ট বলা যায় না। যদি স্বামী যদি ভালো হয় তাহলে দুটো ডাল ভাত খেয়েও অনেক সুখে থাকা যায় আলহামদুলিল্লাহ। সেই সুখটা আমি পাই আপনাদের দোয়ায়, ভালোবাসায়। আর হচ্ছে একটা নারীর সবচাইতে একটা অলংকারই হচ্ছে একটা স্বামী। আর সেই স্বামীটা যদি ভালো না হয় তাহলে সেই মেয়েটার কিন্তু দুঃখের কোনো শেষ নেই। দেখেন বাবা মা চিরকাল একটা মেয়ের পাশে থাকে না। বাবা মার দায়িত্ব যতটুকু থাকে, তারপর হচ্ছে তারা মনে করে যে মেয়েকে কতক্ষণে বিয়ে দেওয়া যায় বা মেয়েকে একটা সংসার গুছিয়ে দেওয়া যায়। তো সব কিছু মিলিয়েই তারা টেনশন করে। কিন্তু তারপর হচ্ছে একটা মেয়ে সারা জীবন বাবা মার কাছে থেকে অচেনা একটা মানুষকে সারা জীবনের সঙ্গী করে নেবে, সেই মেয়েটা কীভাবে পারে, কীভাবে সম্ভব হয়? সেই মেয়েটার তো ধৈর্য থাকে, তাই না? তার জন্যই সবসময় বলবো মেয়েদের ধৈর্য থাকা অনেক ভালো। আর আমি খুব ধৈর্যশীল একটা মেয়ে আলহামদুলিল্লাহ। কারণ আপনারা আমার ব্লগে দেখতে পারছেন, আমাকে যে কয়দিন হচ্ছে দেখতেছেন, আপনারা হচ্ছে দেখতেই পারছেন যে আমি ওরকমভাবে মেয়েদের ভিতরে, অনেক মেয়েদের ভিতরে থাকে না অহংকার, গৌরব বা হিংসা। আলহামদুলিল্লাহ এগুলোর ভিতরে আমার কোনো কিছুই নেই। আমি মানুষদের সাথে মিশতে ভালোবাসি, পছন্দ করি। মানুষ আমার কাছে আসুক সেটাও আমি পছন্দ করি। কিন্তু জানি না কেন মানুষকে এত ভালোবাসার পরেও হচ্ছে মানুষ আমাকে কষ্ট দেয়। আমি হচ্ছে মানুষকে প্রচুর পরিমাণে ভালোবাসি। সেই ভালোবাসাটা কি আমার ভুল? সেই ভালোবাসাটাই মনে হয় আমার জন্য কাল হয়ে দাঁড়ায়। তাই আমাকে মানুষ এত কষ্ট দেয়। এই কারণে হচ্ছে মাঝে মধ্যে চিন্তা করি যে একা থাকবো, তাও কখনো কারোর কাছে যাব না। কারণ মানুষের কাছে গেলেই হচ্ছে কষ্ট ছাড়া আর কিছু পাবেন না। দুনিয়াটা এতটা স্বার্থ ছাড়া কেউ কারোর পিছে দৌড়ায় না। এই কারণেই হচ্ছে দুনিয়াটা। তো যদি আপনার স্বার্থ থাকে আপনার পিছে মানুষ দৌড়াবে। আর যদি আপনার টাকা থাকে অবশ্যই কিন্তু মানুষ আপনার পিছে দৌড়াবে। কারণ টাকা থাকলে কাঠের পুতুলও কথা বলে। তো আজকের ব্লগটা আমি এখানেই শেষ করব। তো সবাই হচ্ছে প্লিজ ব্লগটা সাথে থাকবেন, সুস্থ থাকবেন, সুন্দর থাকবেন। আসসালামু আলাইকুম, আল্লাহ হাফেজ।